আজকে বাংলার জমিনে হুজুরদের পিছনে লাগার মতো অনেক লোক হয়ে গিয়েছে। অনেকেই বলে যারা হুজুরদের পিছনে লাগে, বিশেষ করে ইমাম সাহেবদের পিছনে লাগে, গ্রামের লোকেরা কিছু কিছু লোক আছে যারা ইমামের পিছনে লাগে। তারা কি বলে, হুজুর হয়ে রাস্তায় কি, হুজুর হয়ে মাথায় টুপি নেই কেন, হুজুর হয়ে নদীর পাড়ে কেন, হুজুর হয়ে হেডফোন কানে দিয়ে কি করো, হুজুর হয়ে মার্কেটে কি, হুজুর হয়ে বাজারে কি, হুজুর হয়ে সিম চালাও কেন, হুজুর হয়ে মেমোরি চালাও কেন, হুজুর হয়ে মোবাইলে পাসওয়ার্ড মারো কেন, হুজুর হয়ে রেস্টুরেন্টে কি করো, হুজুর হয়ে মোবাইলে টাকা লোড করে কেন, হুজুর হয়ে ফেসবুক চালাও কেন, হুজুর হয়ে ডাক্তারি পড়ো কেন, হুজুর হয়ে ইংরেজি পড়ো কেন, হুজুর হয়ে কলেজে কি কেন রে ভাই? হুজুরেরা কি ভিন্ন গ্রহের জীব নাকি? তারা কি মানুষ না? তাদের কি মন বলতে কিছুই নেই? তাদের কি স্বাধীনতা নেই? হুজুরেরা কি এদেশে সামাজিকভাবে জীবনযাপন করতে পারে না? মনে রাখবেন, উলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। তাই বলছি, যারা সবসময় হুজুরদের দোষ খুঁজে বেড়ান তাদেরকে বলছি, দয়া করে এই মানসিকতার পরিবর্তন ঘটান, নচেত আপনাদের মৃত্যুর পর জানাজা পড়ানোর মতো কোনো হুজুরকে খুঁজে পাবেন না। হুজুরের দোষ পাইলে আর ছাড়াছাড়ি নেই। হুজুর নিজের বউ নিয়ে হাঁটতেছে, বলে হুজুর মেয়ে নিয়ে হাঁটতেছে, অনেক বড় বিয়াদব। কে? হুজুর। জামা যদি বড় হয় তাহলে বলে হুজুর কাপড়ের দাম বাড়ি দিয়েছে, আর জামা যদি ছোট হয় তাহলে বলে ট্যাডি হুজুর। শুনেছেন কিনা? হ্যাঁ বাবাজি, শুধু তাই নয়, দাওয়াত খেতে গেলে যদি একটু বেশি খাই তাহলে বলে পরের খানা পেলে হুজুর একটু বেশি খাই, আর যদি কম খাই তাহলে বলে হুজুরের আজ কত জায়গায় দাওয়াত আছে। আবার কিছু মানুষ বলে ভারতটাকে হুজুররা শেষ করেছে। ও মুসলিম, মনে রাখো, কুকুরও মরে, ছাগল মরে, গরু মরে, পশু মরে, জানাজা হয় না। বাংলার জমিনে যদি হুজুরেরা উলামায়ে কেরামগণ না থাকতো তাহলে তোমার মরণটা কুকুরের মতো জানাজা ছাড়াই হতো, ঠিক কিনা? সুতরাং হুজুরদের ঘৃণা করবেন না, হুজুরের পিছনে লাগবেন না, হুজুরদের সম্মান করুন। আল্লাহ আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভাই, যে কথা বলছিলাম,